নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 2, অর্থাৎ 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে চুনা পাথরের লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কোন গ্যাস নির্গত হয়? উত্তরটা লিখবে কার্বন ডাই অক্সাইড, অপশন সি। দুয়ে দেখো ফসফিন অণুতে সমযোজী বন্ধন কয়টি? উত্তরটা লিখবে 3টি, অপশন সি। পরেরটা দেখো 3 দাগ, উত্তরটা লিখবে বেগুনি, অপশন বি। 4 দাগ দেখো আলোক রশ্মি প্রতিফলকের উপর কত কোণ পড়লে লম্বভাবে প্রতিফলিত হবে? উত্তরটা হবে 90 ডিগ্রি, অপশন ডি। পরবর্তী দেখো 5-এ 3 কেজি ভরের বস্তুকে ভূমি যে বল দ্বারা টানে তার মান কত নিউটন? উত্তরটা লিখবে 29.4 নিউটন, অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে, একে তরলে নিমজ্জিত বস্তুর উপর দুটি বল কাজ করে, একটি হলো তার ওজন, অন্যটি প্লবতা। দুয়ে দেখো হীরের উজ্জ্বলতার কারণ বায়ুর সাপেক্ষে তার উচ্চ প্রতিসরাঙ্ক। তিনে দেখো নুন জলের দ্রবণে তড়িৎযোজী যৌগটি হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl। 4 দেখো ধাতব অক্সাইড জলে গুলে ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুর তুলনায় 1.5 গুণ ভারী। পরটা দেখো সত্য মিথ্যা, একটা ভুল, দুইটা ভুল, সঠিক উত্তর হবে গ্যাস। 3-এর উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর কম হবে। পরবর্তী দেখো 4-এর উত্তরটা ভুল, 5-এর উত্তরটা ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সদ্বিম্ব কাকে বলে? উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি পাঠ্যবই থেকে দেখাই, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 47। দেখো সদ্বিম্ব কাকে বলে দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে না এই লিখবে, পৃষ্ঠা নম্বর পাঠ্যবইতে 47। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের উত্তরটা হবে 13.6 কেজি। 3 দাগের প্রশ্নটা একটু দেখো, আমি তোমাদের উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তর, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের দেখো প্রশ্ন উত্তরটা, সমীকরণটির। পরে দেখো মৌলের বহুরূপতা কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ, এক ঠান্ডা পানীয় বোতল ঝাঁকালে ফেনা উঠলে ওঠে কেন? দেখো এই প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, কি এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া আছে। হ্যাঁ, পরে দেখো কৃত্রিম পলিমার কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা দেখো, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগে দেখো প্রশ্ন উত্তরটা আমি লিখে দিয়েছি। পরে দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো পরিবর্তনশীল যোজ্যতার সংজ্ঞা উল্লেখ করে একটি উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। দেখো উত্তর, উদাহরণটা একবার একটু দেখে নিও। হ্যাঁ, এর মধ্যে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও উদাহরণ। দেখো উদাহরণ দেওয়া আছে। পরবর্তী আমরা দেখব লাইফ সায়েন্স সমাধান করব। কি আছে দেখো, কোষের প্রাণকেন্দ্র হলো? উত্তরটা লিখবে নিউক্লিয়াস, অপশন সি। 2 দেখো যক্ষার কারণ হলো? উত্তরটা লিখবে ব্যাকটেরিয়া, অপশন বি। 3 দেখো দেহের বৃদ্ধির জন্য কাজ করে? উত্তরটা লিখবে STH, অপশন সি। 4 দেখো তারা মাছের গমনাঙ্গের নাম হলো? উত্তরটা লিখবে নালীপদ, অপশন বি। 5 দেখো প্রতিধ্বনি কাজে লাগিয়ে শিকার ধরে? উত্তরটা লিখবে
চামচিকা, অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, উত্তরটা হবে লুসিফেরিন। পরবর্তী দেখো 2 দাগে বৃক্কের ওপরে অবস্থিত গ্রন্থের নাম হলো, উত্তরটা লিখবে অ্যাড্রিনাল। 3 দেখো বংশবৃদ্ধিতে সাহায্যকারী ছত্রাকের সূক্ষ্ম তন্তুকে হাইপি বলে। 4 দেখো বর্ণহীন প্লাস্টিডের কাজ হলো, উত্তরটা লিখবে খাদ্য সঞ্চয় করা। 5 দেখো আফ্রিকার নামিব মরুভূমির আদিবাসী মানুষরা বুশম্যান নামে পরিচিত। পরবর্তী দেখো ঠিক ভুল, 1-টা ঠিক, 2-টা ঠিক, 3-টা ভুল। সঠিক উত্তর হবে টায়ালিন। 4-এর উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে ফিতার মতো। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও, হ্যাঁ। 5-এর উত্তরটা হবে ঠিক। পরবর্তী দেখো 4 দাগ, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, লিখে নাও, এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, হ্যাঁ। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, সরল অনুবীক্ষণ যন্ত্র ও যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের পার্থক্য। দেখো উত্তর, পরবর্তী দেখো 3 দাগ, অনাক্রমতা কি? দেখো অনাক্রমতা কি, অনাক্রমতা, দেখো এখান থেকে এফ ডি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, রক্তের কোন কোষ এতে সক্রিয় অংশ নেয়, উত্তর লিখবে শ্বেত রক্তকণিকা। পরটা দেখো 4 দাগের বয়স সন্ধির 2টি বৈশিষ্ট্য লেখো, উত্তরটা লিখবে দেহের উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়। পরবর্তী দেখো 5-এ গ্রিন হাউস গ্যাস কাকে বলে, উদাহরণ দাও। দেখো তোমরা প্রশ্ন উত্তরটা না এটা লিখবে, হ্যাঁ, তোমরা যদি পারো এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এর 1 দাগ, সেই প্রশ্নের উত্তরটা তোমাদের 1 নম্বরের মডেল সেটে দেখানো আছে। 2টা দেখো কি আছে, দই, পাউরুটি, সুরা ও ভিনিগার প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা উল্লেখ করো। দেখো এই প্রশ্নের উত্তরটা নাই, দেখো দই, হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। 192 পৃষ্ঠাটা একটু ভালো করে পড়বে, এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে। পরবর্তী দেখো কাঁচা আমিষ খাদ্যকে সংক্রমণ থেকে বাঁচাতে নুন ও হলুদ ব্যবহার করা হয় কেন? দেখো উত্তরটি, নুন মাছ ও মাংসের জল শুষে নিয়ে জীবাণুর বংশবৃদ্ধি বন্ধ করে এবং হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও সংক্রমণ ধ্বংস করে। পরবর্তী দেখো কি আছে, বেকারস ইস্ট কি? উত্তরটা লিখবে উপকারী ছত্রাক, মূলত পাউরুটি, কেক ফোলাতে ব্যবহৃত হয়। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখো, প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখো, 5টি বলেছে, দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 234। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।